হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলোর দিশারি। এসএলএসটি ইন্টারভিউতে কেমন ধরনের প্রশ্ন হতে পারে জানেন তো? আসলে এটা আগে থেকে কোনোভাবেই আহ, ধারণা করা সম্ভব নয়। তবুও আমি এই ভিডিওতে 20টি সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি ইটস টোটালি ডিপেন্ডস অন দ্যাটস এনভায়রনমেন্ট। সো আমি এই যে 20টি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো, এই 20টি প্রশ্নকে 4টি গ্রুপে ভাগ করে আলোচনা করব। প্রথমে নিজের নাম এবং ব্যাকগ্রাউন্ড থাকবে। দ্বিতীয় পর্বে থাকবে আপনার একাডেমিক এবং বিষয়ভিত্তিক কিছু প্রশ্ন। তৃতীয়ত কারেন্ট অ্যাফেয়ার্স এবং এডুকেশন রিলেটেড যে সমস্ত পলিসিগুলো রয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন থাকতে পারে। এবং লাস্ট আপনার পার্সোনালিটি টেস্ট এবং ব্যক্তিত্ব যাচাই করার বিষয় নিয়ে কিছু প্রশ্ন থাকতে পারে। আজকের ভিডিওটি এই টোটাল 4টি গ্রুপের টোটাল 20টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করতে চলেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাদেরকে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম বিভাগে থাকছে নিজের পরিচয় ও ব্যাকগ্রাউন্ড। এই বিভাগে আমি 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, নিজের সম্পর্কে বলুন। সঙ্গত আমি বলে রাখি, আমি এই হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থাৎ নিজের সম্পর্কে বলা নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলেই আপলোড করা আছে। আমি এই যে ইন্টারভিউয়ের প্লে লিস্ট এখানে আপনারা পেয়ে যাবেন। এটা অবশ্য 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের বলার চেষ্টা করতে হবে। সো ওই ভিডিওটি আপনারা প্রয়োজনে দেখে নিতে পারবেন। তো এক্ষেত্রে কিছু টিপস থাকছে। এই নিজের সম্পর্কে বলার ক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের নাম, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাদানের অভিজ্ঞতা বা প্রশিক্ষণ যদি কিছু থাকে এই বিষয়গুলো এর মধ্যে ইনক্লুড করতে পারেন। তবে এটা 1 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না এই বিষয়ে বলার ক্ষেত্রে। আপনারা যদি মনে করেন ভিডিওটি অবশ্যই দেখতে পারবেন, আমি আবারও রিকোয়েস্ট করছি। আশা করি সেখান থেকে অনেক কিছু জানতেও পারবেন। এই বিভাগের দ্বিতীয় যে প্রশ্নটি হতে পারে, আপনি শিক্ষকতার পেশায় কেন আসতে চান? খুব ভাইটাল একটি প্রশ্ন। এক্ষেত্রে কিছু টিপস থাকছে। আপনারা এরকম বলতে পারবেন যে আমি শিশুদের উন্নয়ন করতে চাই, সমাজ গঠন, জ্ঞানের যে শেয়ারিং, নলেজ শেয়ারিং, এই সমস্ত বিষয়ে আমার আগ্রহ আছে, তাই আমি এই পেশাতে আসতে চাইছি। অবশ্যই সেক্ষেত্রে আপনারা পজিটিভ রিজনগুলোই তুলে ধরার চেষ্টা করবেন। এই বিভাগের তৃতীয় প্রশ্ন, আপনার সবথেকে বড় শক্তি এবং দুর্বলতা কী? অর্থাৎ স্ট্রংনেস এবং উইকনেস। এক্ষেত্রে টিপস থাকবে, শক্তি হিসেবে আপনি নিজের ধৈর্যের কথা বলবেন, কমিউনিকেশন স্কিলের কথা বলবেন। আর দুর্বলতা হিসাবে অবশ্যই নিজের যে শেখার মানসিকতা, টু লার্ন, এই বিষয়টি আপনারা তুলে ধরতে পারেন। চতুর্থ প্রশ্ন, আপনার প্রিয় শিক্ষক বা রোল মডেল কে এবং কেন তিনি আপনার প্রিয় শিক্ষক? এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আপনার শেখার যাত্রায় যিনি আপনাকে সবথেকে বেশি অনুপ্রেরণা দিয়েছেন তার কথা আপনি তুলে ধরবেন এবং কেন তিনি আপনার কাছে রোল মডেল, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, আপনারা নিজের মতো করে এখানে যুক্তি দিতে পারবেন। প্রথম বিভাগের লাস্ট প্রশ্ন যেমন হতে পারে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? অবশ্যই সেক্ষেত্রে নিজের যে রিসার্চ ওরিয়েন্টেড সেই বিষয় নিয়ে কোনো চিন্তাভাবনা থাকলে সেটা বলতে পারবেন। শিক্ষাক্ষেত্রে উন্নতির কথা আপনিও বলতে পারবেন। তো এটা গেল প্রথম বিভাগ। আমি বলেছিলাম 4টি বিভাগে আলোচনা করব। দ্বিতীয় বিভাগের যে প্রশ্ন সেটা হচ্ছে অবশ্যই বিষয়ভিত্তিক বা একাডেমিক প্রশ্ন হবে। এবার এইটা অবশ্যই নিজের যার সাবজেক্ট সেই অনুসারে প্রশ্নগুলি হবে। এক্ষেত্রে আমি 7টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমার সাবজেক্ট যেহেতু রাষ্ট্রবিজ্ঞান, তাই আমি এখানে বলছি যে নিজের পছন্দের, দেখুন প্রথমে কিন্তু ডেমোর বিষয়টি আসছে। নিজের পছন্দের কোনো রাজনৈতিক তত্ত্ব বা দার্শনিকের মূল ভাবনা তুলে ধরুন। এক্ষেত্রে আপনি আপনার চয়েস মতো কোনো টপিক এখানে আলোচনা করতে পারবেন। দ্বিতীয় প্রশ্নটি, ভারতের সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যগুলি কী কী? তৃতীয় প্রশ্ন, গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কোন বিষয়টিকে মনে করেন? নেক্সট,
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গ্লোবালাইজেশনের প্রভাব কতটা বা কিভাবে আপনি বুঝবেন? নেক্সট প্রশ্ন, ভারতের ফেডারেল কাঠামোর সুবিধা ও অসুবিধা কি? সাম্প্রতিক কোন রাজনৈতিক ঘটনা যা শিক্ষাক্ষেত্রকে প্রভাবিত করেছে সেটা ব্যাখ্যা করুন। এবং নেক্সট প্রশ্ন স্লাইডের নিচ দিয়ে যাচ্ছে, আমি আপনাদের শো করাতে পারছি না, দুঃখিত। হেগেলের মতে রাষ্ট্রের মৌলিক একক কোনটি? এই প্রশ্নটি আমাদের এসএলএসটি পরীক্ষাতেও এসেছে। যাই হোক, এইগুলো বিষয়ভিত্তিক বা একাডেমিক প্রশ্ন। এটা যার যেমন সাবজেক্ট সে তার মতো করে এটা প্রিপারেশন নেবেন। আমি এখানে স্যাম্পল কিছু প্রশ্ন তুলে ধরলাম। নেক্সট যে বিভাগ, শিক্ষানীতি ও সাম্প্রতিক ঘটনা। আমাদের রিসেন্ট যে শিক্ষানীতি এনইপি 2020, সেখান থেকে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা প্রবল। ইন্টারভিউয়াররা আপনাকে প্রশ্ন করতেই পারে। সো এই ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি হতে পারে যে জাতীয় শিক্ষানীতির প্রধান বৈশিষ্ট্য কী? নেক্সট কোশ্চেন হতে পারে পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা দপ্তরের কোন উদ্যোগটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে? আপনি আপনার মতো করে এখানে বলতে পারবেন। নেক্সট, ডিজিটাল লার্নিংয়ের সুবিধা ও চ্যালেঞ্জ কি? গ্রামীণ এলাকায় শিক্ষার মান উন্নয়নে কি করা উচিত বলে আপনি মনে করেন? এরকম প্রশ্ন ইন্টারভিউয়াররা করতে পারে। পরিবেশ পরিবর্তন বা জলবায়ু সংকট নিয়ে স্কুলে কিভাবে পাঠ দান করবেন? নেক্সট যে বিভাগ, ব্যক্তিত্বমূলক প্রশ্ন। এখানে 3টে প্রশ্ন থাকছে আজকের ভিডিওর লাস্ট পার্ট। প্রথমত, ক্লাসে একজন ছাত্র যদি নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আপনি কি করবেন? আমি একটু বলে রাখছি টিপস হিসেবে। প্রথমে আপনি তার সাথে পার্সোনালি কথা বলবেন, কাউন্সেলিং করবেন, প্রয়োজনে তার গার্জিয়ানকেও আপনি ইন্টিমেট করতে পারেন। নেক্সট প্রশ্ন, একজন অভিভাবক যদি আপনার শিক্ষণ পদ্ধতি নিয়ে অভিযোগ করেন তাহলে আপনি সেটা কিভাবে সামলাবেন? এক্ষেত্রে টিপস থাকছে, সেই অভিযোগটি আপনি শান্তভাবে শুনবেন, প্রমাণসহ নিজের অবস্থানটি বোঝাবেন, প্রয়োজনে পরিবর্তনও করতে পারেন। নেক্সট কোশ্চেন, হঠাৎ পরিদর্শনে হেডমাস্টার আপনার ক্লাসে যদি ঢোকে তাহলে আপনি কেমন রিয়াকশন করবেন? অবভিয়াসলি আপনাকে আত্মবিশ্বাসী থাকতে হবে, স্বাভাবিকভাবে আপনি আপনার ক্লাস কন্টিনিউ করতে পারবেন। আমি এক্ষেত্রে বলে রাখি যে ইন্টারভিউয়ের যে পরিবেশ সেটা টোটালি ডিপেন্ড করছে সেখানকার পরিস্থিতির ওপর। তো কেমন প্রশ্ন করবে সেটা অবশ্যই প্রথম থেকে আন্দাজ করা সম্ভব নয়, তবে আপনাকে আপনার যে এক্সট্রিম লেভেল সেই লেভেলের প্রিপারেশন রাখতে হবে। ওকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তবে আমার এই ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে। থ্যাংক ইউ।